এবারের নির্বাচন প্রথম দফা এবং দ্বিতীয় দফা মিলিয়ে প্রত্যেকে বলছেন যে এত সুষ্ঠু নির্বাচন এর আগে আমরা বাংলায় দেখিনি। সেরকম কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বা কোথাও রাজনৈতিক হানাহানি সেরকম দেখা যায়নি, একেবারে শান্তিপূর্ণ ভোট, এবং সেই কারণে নির্বাচন কমিশনকে ধন্যবাদ দেওয়া। কি বলবেন? দেখুন, শান্তি শ্মশানের শান্তিও হতে পারে, শ্মশানেও একটা শান্তি আছে। বিষয়টা হচ্ছে যে মৃত্যু হয়নি এমনটা নয়। গতকালকেরই ঘটনা, একজন 81 বছরের বৃদ্ধ, হাওড়ার উদয়নারায়ণপুরের পূর্ণদাস দলুই সম্ভবত নাম, উনি লাইনে দাঁড়িয়েছিলেন, ভোট দিতে এসেছিলেন এবং কেন্দ্রীয় বাহিনীর মারে সে মারা যায়। বহু এলাকায় আমরা দেখি যে কেন্দ্রীয় বাহিনী বিনা প্ররোচনায় তারা মহিলাদের ওপরে, শিশুদের ওপরে লাঠিচার্জ করেছে। বহু মানুষ, তাদের ক্ষতি হয়েছে, বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে, এমনকি ভোট দিতে না করাও হয়েছে এবং ভোট প্রার্থনাও করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী বেলা বাড়িতে গিয়ে গিয়ে বলেছে। বহু বিজেপি নেতাদের ওপরে এই অত্যাচার হয়েছে। আপনি জানবেন, শুধুমাত্র যে তৃণমূল এই অভিযোগ করেছে এমনটা নয়। আমি দেখছিলাম গতকাল মোহাম্মদ সেলিমও একটা প্রেসে বলছিল এই কেন্দ্রীয় বাহিনীর দৌরাত্মের কথা। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এসে বিজেপি যেটা করেছে, বাংলার মানুষকে চমকেছে যে তোমরা যদি আমাদের ক্ষমতায় না আনো আমরা কি করতে পারি তোমরা দেখো। আজকে যে 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে সারা বাংলা ধরে 1 মাস ধরে রুট মার্চ করিয়েছে, যুদ্ধের গাড়ি নিয়ে রাস্তা দিয়ে গেছে, এটা বেসিক্যালি একটা প্রস্তুতি ছিল। আগামী দিনে যদি বিজেপি ক্ষমতায় না আসে তাহলে প্রেসিডেন্টস রুল কিভাবে তারা করবে এবং ক্ষমতা দখল করবে সেটার একটা প্রদর্শন তারা করলো। তারা বাংলাকে গান পয়েন্টে, বন্দুকের নলের সামনে তারা বাংলা দখল করতে এসেছে। ঠিক যেভাবে অতীতে আমরা ইতিহাসের পাতায় পড়েছি বর্গীরা দখল করতে এসেছিল, এক নাম পাল্টে গেছে, একই মানুষেরা এসছে দখল করতে। আকবরের সময় কিংবা তার আগে মুঘলদের সময় হয়েছে, বর্গীদের সময় হয়েছে, এবারে এই অমিত শাহ বাহিনী এসছে দখল করার জন্য। এবং মৃত্যু হয়নি এমনটা নয়, কেন্দ্রীয় বাহিনীর হাতে মৃত্যু হয়েছে। দেখুন, অনেক সময় রাজনৈতিক উত্তেজনার ফলে সেখানে ওটা ঘটনা ঘটে যায়, কিন্তু দিনের শেষে বুঝতে হবে একটা লোক সিপিএম করুক, একটা লোক তৃণমূল করুক, একটা লোক কংগ্রেস করুক এবং একটা লোক বিজেপি করুক, এই প্রত্যেকেই এই বাংলার মাটির সন্তান এবং এই মাটির ওপর তার অধিকার আছে। কেন্দ্রীয় বাহিনী, পুলিশ অবজারভার বাইরে থেকে এসেছে, যারা বাংলা সম্বন্ধে চেনে না জানে না, এসে বাঙালিকে চমকাচ্ছে। আজকে পুলিশ অবজারভার এসছে যোগী আদিত্যনাথের রাজ্য থেকে, সেখানে সে নোংরামো করে বেড়ায়, সে এসেছে এখানে এসে আমাদেরকে হুমকি দিচ্ছে। এটা হচ্ছে শ্মশানের শান্তি এবং এই শান্তিটা মানুষ ব্যালটে উত্তর দেবে। এর উত্তর মানুষ ব্যালটে দেবে। যেভাবে এসআইআর এর সময় মৃত্যু মিছিল ঘটিয়েছে বিজেপি, প্রায় 250-র ওপর মানুষ মরেছে, বাইরে থেকে লোক এসছে, বিহার থেকে, মধ্যপ্রদেশ থেকে, দিল্লি থেকে, হরিয়ানা থেকে, উত্তরপ্রদেশ থেকে এসছে, এসে বাঙালিকে বলছে তুমি মাটির কি মাটির নয়। আমরা এসআইআর এর সময় দেখেছি বাইরে থেকে এসেছে, অবজারভার করা হয়েছে, মাইক্রো অবজারভার করা হয়েছে। ভোটের সময় আবার আমরা দেখলাম অবজারভার করা হয়েছে। বহু জায়গায় কেন্দ্রীয় বাহিনী, পুলিশ অবজারভার এবং এইসব বিজেপির চ্যাং প্যাংরা এসে, ঠিক আছে, এখানে বহু নোংরামো করেছে 4 মাস ধরে। মানুষের জবাব দেবে। ভোট শেষ, এবার প্রত্যেকে তাকিয়ে রয়েছে 4 তারিখের দিকে, যে রেজাল্ট কি বলছে। তার আগেই এক্সিট পোল, বিভিন্ন সমীক্ষায় বিজেপিকে কিন্তু এগিয়ে রাখা হচ্ছে। এই বিষয়টা কি? দেখুন, আপনি জানেন অমিত শাহর বাবা কি করতেন? অমিত শাহর বাবা ছিল আহমেদাবাদ স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান। অমিত শাহ কিছু বুঝুক না বুঝুক, এইটা খুব ভালোভাবে বোঝে স্টক এক্সচেঞ্জ কিভাবে চলে। 2024-এর লোকসভা ভোটটা একটু মনে করুন। অমিত শাহ বলল যাদের টাকা লাগানোর টাকা লাগিয়ে দাও, বিজেপি ক্ষমতায় আসছে। এটাকে বলে মার্কেট ম্যানিপুলেশন। আইন আছে, যারা এটা করে তাদের জেলে পাঠানো হয়, এটা করা কিন্তু বেআইনি। তারা বলল যে বিজেপি আসছে, টাকা লাগিয়ে দাও। আমরা দেখলাম যে ভোটের রেজাল্টের দিন বিজেপির 240, বিজেপির কাছে নাম্বার নেই। তারপর এদিক সেদিক থেকে তারা এনে তারা রীতিমতো সরকারটাকে দখল নিল। মার্কেটটাকে প্রথমে হাই করা হলো,
এক্সিট পোলে দেখানো হলো বিজেপি বিশাল জিতছে, কেউ কেউ দেখালো বিজেপি 350-এর ওপর সিট জিতছে। তারপরে ভোটের দিন ঝপ করে মার্কেটটাকে ড্রপ করা হলো, এবং এই ড্রপ করে বিজেপির লোকজন, মোদি অমিত শাহর বন্ধু বান্ধবরা এক রাত্রিরে একদিনে কয়েক হাজার কোটি টাকা কামিয়ে নিয়ে বেরিয়ে চলে গেল। ভারতের ইতিহাসে 47 থেকে ভারতের ইতিহাসে 2024-এর এক্সিট পোল এবং ভোটের দিন এই কটা দিনের মধ্যে যত টাকার তছরূপ হয়েছে, যত টাকা মানুষের সাধারণ মানুষের টাকা গেছে, এত বড় স্ক্যাম কোনোদিনও হয়নি যে স্ক্যাম মোদি অমিত শাহ করেছে। তারা প্রত্যেক ইলেকশনের আগে এই রকম করে। কিছু তাদের ধামাধারি কোম্পানি, তাদের সংগঠনের তাদের লোকেদের কোম্পানি, এই যে কোম্পানিদের এক্সিট পোল, একটা আমায় দেখান তো বাঙালি কোম্পানি, একটার হেড অফিস পশ্চিমবঙ্গে। এই মানুষরা পশ্চিমবঙ্গে হয়তো জীবনে প্রথমবার পা রেখেছে 2 সপ্তাহ আগে, কি 7 দিন আগে, কি রাখেও নি পা। তারা পশ্চিমবঙ্গের রাজনীতি বুঝে গেল, এত মানুষ কিছুই বুঝলো না। তারা জানে আগে থেকেই স্ক্রিপ্ট রেডি থাকে। আজকে ভোট শেষ হয়েছে কালকে 9টার পর, কাল রাত্রি 9টা অব্দি ইলেকশন চলেছে। 6:30টার সময় মানুষ বলে দিচ্ছে কে জিতবে কে হারবে। কিভাবে সম্ভব? তাদের স্ক্রিপ্ট আগে থেকে রেডি থাকে। অমিত শাহর অফিস থেকে স্ক্রিপ্ট চ্যানেলের কাছে পৌঁছে যায় যে আপনাদেরকে এটা দেখাতে হবে, এবং এইটাকে সামনে রেখে সাট্টা মার্কেট, তারপরে স্টক মার্কেট, প্রতিটা জায়গায় বিজেপি বিশাল টাকা কামায়। এই কদিনের মধ্যে কয়েক হাজার কোটি টাকা কামিয়ে বিজেপি বেরিয়ে যায়। এটা হচ্ছে ওদের গেম প্ল্যান। তো এই এক্সিট পোলকে গুরুত্ব দেওয়ার কিছু ব্যাপার নয়। 3টে তো দিনের ব্যাপার, আজকে একদিন হয়ে গেল, আর 3টে দিন অপেক্ষা করুন। এবং তৃণমূল কংগ্রেস সরকারে আসছে, এটার সম্বন্ধে নিশ্চিত থাকুন। এখানে কোনো ব্যাপার না, যে অন্যায় এসআইআর এ হয়েছে, পরিযায়ী শ্রমিকদের সঙ্গে হয়েছে, 250 মানুষের রক্ত বিজেপির হাতে লেগে আছে। যেভাবে বন্দুকের নলে বাংলাকে হারানোর চেষ্টা করেছে, তার জবাব এবারে মানুষ দিচ্ছে। রেকর্ড ভোট হয়েছে। ভারতের গণতান্ত্রিক ইতিহাসের সবচেয়ে বেশি পার্সেন্টেজ ভোট এবার পড়েছে। 2021 সালে যা ভোট পড়েছে তার থেকে 30 লক্ষ বেশি ভোট পড়েছে। 92 লক্ষ নাম কেটে যাওয়ার পরেও মানুষ জবাব দিচ্ছে। 4 তারিখ অব্দি ধৈর্য ধরুন। এক্সিট পোলে যা ইচ্ছা দেখালো, এটা নিয়ে বিন্দু মাত্র চিন্তা করবেন না। এগুলো প্রত্যেকটা কর্পোরেটের প্রতিষ্ঠান, যেগুলো বিজেপির মালিকরাই চালায়।